এই দোয়াটা সবাই মোটামুটি জানে যারা মুসলিম, সেটা হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমারই ইশারায় ঘুমিয়েছিলাম এবং তোমারই ইশারায় জেগে উঠলাম। আল্লাহ পাকের ইচ্ছা, ইশারা, হুকুম ছাড়া এটা মানুষের ক্ষমতার বাইরে। কিন্তু শয্যা থেকে দোয়া আমরা কয়েকজন জানি। তো এই শয্যা থেকে দোয়াটা আমল করার জন্য আহ্বান করছি সকল মুসলমান যারা আমার এই ভিডিও দেখছে। আলহামদুলিল্লাহিল্লাযী أحيانا بعد ما أماتنا وإليه النشور। আরো সুন্দরভাবে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। শয্যা থেকে দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, প্রশংসা ওই আল্লাহর প্রশংসা যিনি মরার পর আমাদেরকে পুনরায় জীবিত করলেন, আমাদের প্রত্যাবর্তন তারই দিকে। ওই আল্লাহর প্রশংসা যিনি মরার পর আমাদেরকে পুনরায় জীবিত করলেন, আল্লাহর প্রত্যাবর্তন তারই দিকে। বুখারী শরীফ 208 নম্বর পৃষ্ঠা। আর সূরা তাগাবুনে আয়াত 4 বলতেছে যে আল্লাহ সমস্ত কিছু জানেন। আল্লাহ তো সবই জানেন। কোন আয়াতের মাধ্যমে বলতেছে? সে আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুনা ওয়াল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আকাশমণ্ডলী, পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন। তোমরা যা গোপন করো বা তোমরা যা প্রকাশ করো, আর তিনি অন্তর্যামী। তাহলে সূরা তাকাবুন আয়াত 4। আমি চেষ্টা করলাম যে সময় পেলাম আলহামদুলিল্লাহ কোরআনের একটা আয়াত বিশ্ববাসীর কাছে, মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা মুসলিম তাদের মর্যাদা ভাব থেকে তাদের হেদায়েত আল্লাহ করবেন, আর যারা অমুসলিম তাদের হেদায়েতের মালিকও আল্লাহ। আমার করার কিচ্ছু নাই, আমি শুধু প্রকাশ করলাম। আমিন।